বাবা আহমদুল্লাহ ও কানিজ, তোমাদের আমি অনেকবার বলেছি তোমরা সকল কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে নিবে। কেন মা? সকল কাজ শুরু করার পূর্বে কেন আমাদের বিসমিল্লাহ বলতে হবে? বিসমিল্লাহ প্রত্যেকটা কাজের বরকতকে বাড়িয়ে দেয়। ঠিক আছে বাবা, এখন থেকে সকল কাজ শুরু করার পূর্বে আমি অবশ্যই বিসমিল্লাহ বলে নিব। আমার ছোট্ট সোনামণিরা, আল্লাহ তাআলা তোমাদের হেদায়েত দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের সহায় হন, তিনি তোমাদের হেদায়েত দান করুন। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ বন্ধু, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? কি ব্যাপার আহমদুল্লাহ, তুমি হঠাৎ হুজুর হয়ে গেলে কবে থেকে? তোমার কথার অর্থ বুঝতে পারলাম না বন্ধু মাসুদ। না বোঝার কি আছে? আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আহমদুল্লাহ কোনো কাজ শুরুর পূর্বে বিসমিল্লাহ বলে, এবং মাঝে মাঝেই তাকে বলতে শুনি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল কাজ আহমদুল্লাহ করে, কিন্তু প্রশংসা করে আল্লাহ তাআলার। এমনটা সে কেন করে? আমার বাবা মা বলেছে কোনো কাজ শুরুর পূর্বে অবশ্যই যেন আমি বিসমিল্লাহ বলি, এবং কাজের মাঝে মাঝে যেন আমি অবশ্যই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি আলহামদুলিল্লাহ বলে। ধুর, কি বলো এগুলো তুমি? ভালো কাজ করলে প্রশংসা পায় আল্লাহ তাআলা, কিন্তু মন্দ কাজ করলে সেটা দায়ভার একমাত্র শুধু তোমার। এমনটা কেন হবে? বন্ধু মাসুদ, তুমি এ সকল কি ধরনের কথা বলছো? আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি ইসলাম বিরুদ্ধে কথা বলছো, অথচ তুমি কিছুদিন পূর্বেও এমনটা ছিলে না। তোমার এমন ব্যবহারের কারণ কি দয়া করে আমাদের বলবে? কিছুদিন ধরেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। সেটা হলো, আমার সকল ভালো কাজের প্রশংসা আল্লাহ তাআলা কেন পাবেন? কেনই বা আমার খারাপ কাজের দায়ভার শুধুমাত্র আমারই থাকবে? ঠিক আছে, চলো তোমার বলা প্রশ্নগুলো আমরা ভাইয়াকে যেয়ে করি, তিনি হয়তো আমাদের সঠিক উত্তর দিতে পারবেন। তুমি ঠিক বলেছ আহমদুল্লাহ, আমাদের সকলের উচিত ভাইয়ার কাছে যাওয়া, তিনি আমাদের উত্তম নসিহত করতে পারবেন। কি ব্যাপার আমার খুদে বিচ্ছুর দল, দল পাকিয়ে সবাই আমার কাছে কেন এসেছো? আমরা অনেক বড় একটা সমস্যায় পড়েছি ভাইয়া। মাসুদ আমাদের একটি প্রশ্ন করেছে, কিন্তু এর উত্তর আমরা জানি না। আপনি কি এর উত্তর দিয়ে আমাদের সাহায্য করবেন? তাই নাকি? ঠিক আছে, বলো দেখি তোমার কি প্রশ্ন। জানেন ভাইয়া, কিছুদিন হলো মাসুদ আমাদের ইসলাম বিদ্বেষী কথা বলে। আমরা কেন বিসমিল্লাহ বলি, কেন আলহামদুলিল্লাহ বলি, কেন ইনশাল্লাহ বলি, এগুলো নিয়ে আমাদের কথা শোনায়। ও কিন্তু কিছুদিন পূর্বেও নামাজ পড়তো, হঠাৎ ওর কি হয়ে গেল? ও তো নিজে নামাজ পড়ে না, আমাদের এগুলো নিয়ে প্রশ্ন করে।
ওরে বাবা, এ তো দেখছি বিশাল ঝামেলার ব্যাপার। মাসুদকে তো আমি অনেক ভালো জানি। হয়তো অবশ্যই এমন কিছু মাসুদের মাথায় ঢুকেছে যার জন্য সে এমন ব্যবহার করছে। না ভাইয়া, ব্যাপারটা ঠিক এমন নয়। আমি ওদের একটা প্রশ্ন করেছি, কিন্তু ওরা তার উত্তর দিতে পারছে না। তাই বুঝি? ঠিক আছে, তুমি যে প্রশ্নটা ওদের করেছো সেটা তুমি আমাকে করো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাকে উত্তর দিয়ে খুশি করার জন্য। আচ্ছা ভাইয়া, আমাদের সকল কাজের দায়ভার আমাদের উপর, এবং প্রত্যেকটা কাজের জন্য আমাদের কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তাহলে ভালো কাজ করলে প্রশংসা কেন আল্লাহ তাআলা পাবেন, আর মন্দ কাজ করলে কেনই শুধু আমরা শাস্তি পাবো? তার জন্য আল্লাহ তাআলা কেন দায়ী থাকবেন না? মাসুদ, আমি বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা। আশা করছি আমি তোমাকে তোমার পছন্দ মতো উত্তর দিতে পারবো। মাসুদ, তুমি মনে করো তুমি একজন বিজ্ঞানী, কিন্তু তুমি অনেক বয়স্ক। ধরো তোমার বয়স ৭০ বছর। তুমি কোথাও বেড়াতে গেছো। তুমি একটা হোটেলে রুম ভাড়া করলে থাকার জন্য। ঠিক সেই দিন রাত্রে দেখলে হোটেলে আগুন লেগে গেছে। তুমি বৃদ্ধ, তাই তুমি কাউকে বাঁচাতে পারছো না। তবে যেহেতু তুমি একজন বিজ্ঞানী, তোমার কাছে এমন একটি পোশাক ছিল যেটি আগুন নিরোধক, যেটা চাইলে কেউ পরে সবাইকে বাঁচাতে পারবে। এমন সময় তুমি রানাকে দেখলে। তাকে তুমি পোশাকটি পরিয়ে দিলে এবং সে সবাইকে আগুন থেকে বাঁচাতে লাগলো। রানা যে কাজটি করলো সেটা কি প্রশংসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই রানা অনেক ভালো একটি কাজ করেছে এবং সে প্রশংসা পাওয়ার যোগ্য। শুধু কি রানা একাই প্রশংসা পাওয়ার যোগ্য, নাকি তুমিও এই প্রশংসা পাওয়ার দাবিদার? আমরা দুজনেই প্রশংসা পাওয়ার দাবিদার, কারণ আমি পোশাক না বানালে রানা তো সবাইকে সাহায্য করতে পারতো না। তুমি ঠিক বলেছ মাসুদ। ভাইয়া, আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, আমিও পারছি না। অপেক্ষা করো বৎস। আচ্ছা মাসুদ, এবার চিন্তা করো, রানা সবাইকে বাঁচালো, কিন্তু ঠিক চলে আসার মুহূর্তে সে আরেকজনকে দেখতে পেল, যে প্রায় মৃত অবস্থায় পড়ে আছে এবং ছটফট করছে। রানা তার কাছে গেল, যে দেখল এই ব্যক্তিটি তার একজন শত্রু, কিন্তু সে এখন সাহায্য চাইছে। রানা চাইলে তাকে অবশ্যই সাহায্য করতে পারে শত্রুতা ভুলে, কিন্তু রানা সেটা করল না। উল্টো তার বুকে লাথি দিয়ে আগুনের মাঝে ফেলে দিল। আচ্ছা মাসুদ, এই কাজটি কি রানা ভালো করলো? কখনোই না, রানা কাজটি খুব খারাপ করলো। এর জন্য কি সে প্রশংসা পাবে না তিরস্কার পাবে? অবশ্যই তিরস্কার পাবে, এমন কাজ তার করা মোটেই উচিত হয়নি। একটু ভেবে বলো মাসুদ, রানা কি শুধু একাই তিরস্কার পাবে, নাকি আগের বার প্রশংসা পাওয়ার মতো তুমিও অর্ধেক তিরস্কার পাবে? আমি কেন তিরস্কার পাবো? আমি তো তাকে খারাপ কাজ করার জন্য পোশাক দেইনি। আমি তাকে দিয়েছি সবার উপকার করার জন্য, আগুন থেকে বাঁচানোর জন্য। তাতে কি মাসুদ, তোমার দেয়া পোশাক পরেই তো সে একজনের বুকে লাথি দিয়ে তাকে আগুনে ফেলে দিল। তুমি এর জন্য অবশ্যই দায়ী। কখনোই না, আমি মোটেও তাকে বলিনি খারাপ কাজ করতে। সে নিজের ইচ্ছায় খারাপ কাজ করেছে এবং এর জন্য সে নিজে দায়ী। তুমি ঠিক বলেছ মাসুদ। ঠিক যেমনভাবে আল্লাহ তাআলা আমাদের ভালো কাজ করতে বলেছেন, আমাদের উত্তম চিন্তা শক্তি দিয়েছেন। এজন্য যখন আমরা কোনো ভালো কাজ করি, আমরা যেমন প্রশংসার দাবিদার, ঠিক তেমন
আল্লাহ তাআলা প্রশংসার দাবিদার। কিন্তু আমরা আমাদের উত্তম চিন্তাশক্তি ব্যবহার না করে যখন চিন্তাশক্তিকে খারাপ কাজে ব্যবহার করি, অবশ্যই তার দায়ভার আল্লাহ তাআলার নয়। যেমন রানা কাউকে আঘাত করলে তার দায়ভার তোমার নয়। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কানিজ এবং আহমদুল্লাহকে ওই কথাগুলো মোটেই বলা উচিত হয়নি। এবং আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আপনার কাছ থেকে এত সুন্দরভাবে আমি বুঝতে পারলাম কেন আল্লাহ তাআলা প্রশংসার দাবিদার। ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।